আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা হচ্ছে রাজবাড়ির আরেকটি ব্লগ, দ্বিতীয় পার্ট আর কি। প্রথম পার্ট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো সকালে উঠে একটু বের হয়েছি হাঁটার জন্য। আমার একটি ছোট্ট ননদিনী আছে ওর সাথে। এই যে দেখো, হাই দাও, হাই দাও। এটা কি মসজিদ না? নতুন করছে? পুরনো? আচ্ছা, নামাজ পড়ে সবাই না? আচ্ছা, এখানে দাঁড়ায়, আর যাবো না। তো আমি আরও আগেই উঠতে চেয়েছিলাম, বাট পারিনি। এই যে দেখেন কুয়াশা, আর গ্রামের সকাল তো অনেক সুন্দর হয়। আর এসে দেখলাম যে এই যে পিঠা বানানো হচ্ছে, ভাপা পিঠা। এখানে গুড় আর চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানানো হচ্ছে, আর গুড় অনেক বেশি দেওয়া হয়, অনেক মজা হয়। 2-3টা লেয়ারে গুড় দেওয়া হয়। আর এটা হচ্ছে আরেকটা মামি হচ্ছে এই যে দুধে ভেজানো আর কি পিঠা বানিয়েছে। তো এই পিঠা চিতই পিঠাটা আর কি। তো যে পিঠাটা অনেক ফুলেছে আর অনেক সফট হয়েছে। আমি বারবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে এত ফুললো। তো খেতেও অনেক মজা লেগেছে। অবশেষে সরিষার দেখা পেলাম। এই যে সরিষা ক্ষেত। যে পুরোটা গ্রামের দৃশ্য, যেখানে ধান ইয়ে করছে না রোমন? পেঁয়াজ, আচ্ছা এটা পেঁয়াজ। এখানে হচ্ছে পেঁয়াজ গাছ রোপণ করা হয়েছে এই পুরাটা ধরে। দাঁড়াও। আর এই যে গাছের মধ্যে একটা লাউ, এই লাউটাকে হচ্ছে অনেক বড় করা হয়েছে। এটা আসলে ভিডিওতে এবার দেখা যাচ্ছে না, এটা কিন্তু অনেক বড়। আর এই যে ওরা তিনজন সুন্দর করে ফ্রেশ হয়ে ওনাদেরকে সাজুগুজু করে দেওয়া হয়েছে। এখন তিনজন দোলনায় বসে দোল খাচ্ছে আর দুষ্টুমি করছে। আর এখানে হচ্ছে মামি রান্না করেছে, এটা হচ্ছে রুই মাছ ভুনা করেছে। আর এটা হচ্ছে দেশি চিকেন। আর এটা হচ্ছে গরুর মাংস। আর এই যে মাছ ফ্রাই করছে, মামি ভাজতেছে, ফ্রাই করে দিচ্ছে। আর এখানে হচ্ছে বিকালে সন্ধ্যার একটু আগে আর কি আমি শ্যুট করে নিচ্ছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল তাই। আর সন্ধ্যার সময় আমার আরেকটা মামা শ্বশুর ঘরের দেবর, ও হচ্ছে আমাদেরকে নিয়ে এসেছে ফুচকা খাওয়ানোর জন্য। তো এই যে দই ফুচকা, তারপর আর নর্মাল ফুচকা, তারপর আরও 2-3 রকমের ফুচকা আর কি অর্ডার করেছে। তা আমার কাছে এইটা বেশি মজা লেগেছে, যেটাকে আমরা ঢাকায় পানিপুরি বলি। এটা মজা লেগেছে অনেক। আবার বাসায় গিয়ে দেখলাম যে সন্ধ্যায় পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা। এটা হচ্ছে মাংস দিয়ে খাওয়ার জন্য আর কি, রাতে বানানো হচ্ছে, রাতের ডিনারের জন্য আর কি। তো ব্লগটি এই পর্যন্ত। আশা করি রাজবাড়ির এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমারও রাজবাড়ির সব কিছু অনেক ভালো লেগেছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।